গুড ইভিনিং। আজকে এখন হচ্ছে শনিবার সন্ধেবেলা। তো শনিবার সারা সকালটা এই বিকেল মানে দুপুরবেলা অবধি ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। তো এটা হচ্ছে আবার বিকেল থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো চা দিয়েই শুরু হবে বিকেলটা। তো চলো দার্জিলিং টি বানাবো। আর হ্যাঁ, এই কেটলিটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই কেটলিটা আমি কিনেছি গড়িয়াহাট থেকে। এটা হচ্ছে তোমার দার্জিলিং টি খুব ভালো হয়, গ্রিন টিও ভালো হয়। জাস্ট এইভাবে গরম জল পোর করে দিতে হয়, আর ওইখানে না মাঝখানটা ওটা একটা কাঁচেরই ছাঁকনি মতন আছে, তার মধ্যে দিয়ে দিয়েছি দার্জিলিং টিটা। আর দেখো গরম জল দিয়ে দিচ্ছি। এবার দার্জিলিং টি তোমার যে টিটা যত টাইম রাখতে হয়, এটা ধরো 10 মিনিট মতন রাখতে হবে। তো 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। তারপরে যেমন চা তৈরি হয়, একদম সুন্দর ফ্লেভার আসে, সুন্দর নির্ঝঞ্ঝাটে সুন্দর একটা চা কিন্তু তৈরি হয়ে যায়। তো এই কেটলিটার দাম নিয়েছিল 300 টাকা। আর দেখতেও সুন্দর, আর সত্যি খুব কাজের। আমার কিন্তু খুব ইউজফুল এই ট্রেটা। আর এই কাপ দুটো 100 টাকা করে, 200 টাকায়। এটা নিউ মার্কেট থেকে 100 টাকা করে অথবা 150 টাকা করে, আমি জাস্ট একটু ভুলে যাচ্ছি, না 100-150-র মধ্যে এক একটা। তো এরকম দুটো কাপই কিনেছিলাম। সেটও পাওয়া যায়, তবে আমি দুটোই কিনেছিলাম। এ নাও, কই গেলে? একটু হাত থেকে নাও। কই গেলে? আচ্ছা থাকো, ব্যালকনিতেই থাকো। এ নাও, চলো ব্যালকনিতে নিয়ে চলো। এ নাও, এই দিকেরটা তোমার, চিনি দেওয়া। হ্যাঁ, গুড ইভিনিং। তো চলো, আজকে শনিবারের এখন সন্ধেবেলায় 6:30 মতন বাজে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন যাচ্ছি একটু বাজারের দিকে। সন্ধেবেলা না খুব ভালো মানে সবজি টবজি দেখবে খুব ভালো ফ্রেশ থাকে। তো চলো জিম্মা, এইখানে এসে বস, মানা সোফায় বস। এখন পরীক্ষা হয়ে গেছে, শুধুই বন্ধুদের সাথে গল্প হচ্ছে আর গল্প আর গল্প। এখনো শিবরাত্রির জন্য লাইভ চলছে। আমায় পটল দাও 200। চলো, বাজার থেকে চলে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি, তার মধ্যে দুখানা তরমুজ। তো এখন একটু তরমুজের জুস বানাচ্ছি। জিম্মা বললো একটু জুস খাবে। আর রাত্রে রান্না বলতে করব, আমার এই কড়াইশুটির পুর ভরে করা আছে, সেইটা করব, বানানো আছে লেচি, আর করব আলুর তরকারি। চলো কাজে লেগে পড়ি। দেখো তো কেমন কালারটা হয়েছে। সেদিনকে যে মার্কেট 99 থেকে কিনেছিলাম, এই কালারটা ভালো না? কালারটা পরেছি, পায়ে এখনো পরিনি কোনো কালার, পায়েও পরবো। এই যে এই কালারটা গ্রে কালার আমার বেশ ভালো লাগলো। আর আমার এরকম একটু অফবিট কালার ভালো লাগে। আর ভিডিওটা একটু আওয়াজ এসে গেছে, ফ্যান চলছে গো, কিছু মাইন্ড করো না। এবার চলো, জিম্মার একটু খিদে পাচ্ছে। তো চলো, জিম্মার একটু খিদে পাচ্ছে, একটু পাস্তা বানিয়ে দিই ওকে। তো এটা হচ্ছে স্প্যাগেটি পাস্তা, ডিসানোর হোল হুইট পাস্তা। এটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ, এক্সট্রাডেড কালার কিছুই থাকে না, 0 কোলেস্টেরল। তো চলো এটাই বানাই, এটা হেলদি অ্যান্ড টেস্টি। তো এই স্প্যাগেটি পাস্তাটা আজকে একটু অন্যরকম প্রসেসে বানাবো। চলো তোমাদের সাথে একটু হালকা করে মানে ছোট্ট করে শেয়ার করে দিই। তো দেখো, জলের মধ্যে নুন দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি।
দেখো অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তাহলে কি স্প্যাগেটিগুলো গায়ে গায়ে লেগে যাবে না, একটার সাথে আরেকটা চিটকে যাবে না। আর স্প্যাগেটি কখনো ভাঙবে না, এরকম গোটা গোটাই জাস্ট জলে দিলেই না নরম হয়ে ঘুরে ঠিক বসে যায় জলের মধ্যে। স্প্যাগেটিটা বয়েল করে নিচ্ছি। স্প্যাগেটিটা তো বয়েল হচ্ছে। চলো এটা বানাচ্ছি আমি আগারোর হানিকম কড়াইটাতে। এই কড়াইটাতেই বানাবো আজকে স্প্যাগেটি পাস্তাটা। আজকে হোয়াইট সস পাস্তা বানাবো। তোমরা অনেকেই আমাকে বলেছো যে হোয়াইট সস পাস্তা কিভাবে বানাই, হানিকম কড়াইটাতে। তো আগে হয়তো শেয়ার করেছি। তো এর মধ্যে দেখো দেবো আমি একটু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, আর দিয়েছি এরকম বড় বড় করে কেটে ক্যাপসিকাম, আর বড় বড় কেটে গাজর। একটু বড় বড় করে দিলে না খেতে ভালো লাগে, পাস্তাতে না একটু কচকচ করলে ভালো লাগে, একদম গলে না যায়। তো এরকমভাবে এটা একটু হালকা ভাজা করে নেবো সতে জাস্ট। আর হোয়াইট অয়েলে করছি আমি, অলিভ অয়েলেও করা যায়। এবার আমি দেখো পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে দেব অল্প একটু দুধ। দেখো দুধ দিয়েছি, আর দেবো হালকা একটু ময়দাটা আমি এখানে দিইনি, কিন্তু অনেকে দিতে হয়, মানে হোয়াইট সস পাস্তায় দেয়, কিন্তু ময়দাটা এর সঙ্গে আর দেবো না বলে দিইনি। তার সাথে একটু চিজ দিয়ে দেবো। আর ডিটেলে শেয়ার করতে পারলাম না গো, আরেকদিন শেয়ার করে দেবো, তার কারণ হচ্ছে দাদাভাই ফোন করেছে, সেই ফোনটা অ্যাটেন্ড করতে গিয়ে আমি করে ফেলেছি রান্নাটা, মানে ডিটেলে আর শেয়ার করা হলো না। তো আবার যেদিন বানাবো অবশ্যই ডিটেলে শেয়ার করে দেবো, তবে মুখে তোমাদের বলে দিলাম। এবারে তরমুজটা কাটছি, তরমুজের জুস বানাবো। তো চলো এইগুলো করা হলো। আর প্রচন্ড গরম হচ্ছে, কি গরম পড়ে গেছে, কিন্তু বারান্দায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওটা করার সময় আর ভিডিও করিনি, সায়ন ফোন করেছিল, ওর সাথে গল্প করতে করতে আমি কাজটা করে ফেললাম, মানে পরোটাগুলো ভেজে ফেললাম। কড়াইশুটির পুর দেওয়া, কিন্তু ভাজিনি আর ডিপ ফ্রাই করিনি, আর সামান্য একটুখানি অল্প ঘি দিয়ে শুকনো শুকনো করে করেছি, ভালোই লাগবে। উফ কি গরম লাগছে। ও চলো, আর সুবীর ওইখানে ক্লাবে আছে, এই সবে বাজার টাজার করে দিয়ে তারপরে গেল। খাওয়া গেছে, মানির খাওয়া হয়ে গেল। বাপরে আটাটা কেসে যাবে। এবার ঠিক আছে বাবা, সেই ডবল ছাঁকনি যেটা, সেটা দিয়ে ছাঁকতে হলো জানো।